আগামী 18 ফেব্রুয়ারি আগামী 18 তারিখ সময় সেটা হবে, সেই সময়টা অন্যান্য বারের তুলনায় বেশি। আপনারা জানেন দেশের পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন না হলে আমরা এই সমাবেশটা করার সুযোগ পেতাম। পরিবর্তন হয়েছে কিন্তু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে বাধা দেওয়ার জন্য বিভিন্ন ভাবে বিএনপি বিরুদ্ধে আসতে ষড়যন্ত্র করে, সেই সমস্ত ষড়যন্ত্র করে সামনের দিকে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেশের মানুষের সমর্থনে আসার জন্য যা যা করণীয় তাই পরিপ্রেক্ষিতে কিন্তু আগামী 18 তারিখে এই সমাবেশ অনেক বড় করে করতে হবে। আমাদের 5টা জেলার লোকজনকে নিয়েই আমরা সমাবেশটা করব। অন্যান্য সংগঠন সমাবেশ করেছে, তারা শুধু পাবনা জেলা না, আশপাশের জেলা থেকে তারা নিয়ে এসে সমাবেশকে বড় করার চেষ্টা করছে। আমি মনে করি আমাদের পাবনা জেলার বাইরে থেকে লোক আনা লাগবে না। আমাদের পাবনা জেলা বিএনপি অঙ্গ সংগঠন আমরা সম্বন্ধ হওয়ার চেষ্টা করে ওই সমস্ত সভাপতিকে আমরা অনেক বড় খবর এটা বিশ্বাস সেই আলোকে আজকে সবাই এখানে সংগঠনের নেতৃত্ব আছেন, নেতৃত্ব আছেন, আপনাদের কাছে সুচিন্তিত দেওয়া হবে, ওটা অ্যাডজাস্ট করা লাগবে, বুঝে বলবেন কিভাবে আমরা আলোচনা করছি, আমাদের কি কি কাজ আছে সেগুলো রাজ্যের আমাদেরকে দ্রুততার সাথে আজকে বুঝে আমাদের সমাধান করতে হবে আজকে এবং এখানে এখানে কাজটা হবে যে আমরা জমাতে করবো, জমাতে কিভাবে করবো, লোকজন কিভাবে আসে, লোকজন আসার ক্ষেত্রে আপনাদের যদি পরামর্শ থাকে এইভাবে কাজগুলি করলে, এইভাবে খরচ করলে ব্যাপক সংখ্যক লোক নিয়ে প্রস্তুত করা যাবে। আর মধ্যে পরিবেশিত হবে কাজ করতে হবে, সেই কাজগুলো বাস্তবায়ন করতে হবে, যা যা প্রয়োজন তাই আমাদের করতে হবে। এই আলোকে প্রত্যাশিত বক্তব্য কোনো দিকে আমাদের যাওয়ার দরকার নেই। চলেছে সাধন চলেছে এখন কি হচ্ছে, ভবিষ্যৎ কি হবে কোনো আলোচনা দরকার নেই। আমাদের আজকের আমাদের এই সভাটা শুধুমাত্র আগামী 18 তারিখে সমাবেশ সফল করার জন্য আজকের সমাবেশ, আজকে অন্য কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া দরকার নেই বলে আমি মনে করি। এই কথা বলে সবাইকে আলোচনা করার জন্য ছাত্রদলকে পুরো তারা কত করে গাড়ি কীভাবে সেখান থেকে তাদের বিভিন্ন উপজেলা পৌরসভা তাদের নেতৃত্বে যে সমস্ত কমিটিতে আছে তারা কীভাবে আছে তাদের করবে, এই বিষয়গুলো তারা সম্পূর্ণ আলোচনা করে আমাদের সবাই মিলে এই আলোচনা শেষে আমরা বেশি সিদ্ধান্ত সহ আছে সবাই নিয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। আজকে আপনারা ব্যাপকভাবে গঠনমূলক সুনির্দিষ্ট প্রস্তাবকের আপনারা বক্তব্য রাখবেন। ধন্যবাদ। নাইকে এখানে প্রধান অতিথি বক্তব্য দিবেন আমাদের সভাপতিগুলো মাসুদ প্রধান করবেন, তারপরে স্থানে পাবেন আমাদের 3 জন নেতা আছেন, সাংগঠনিক সভাপতি সম্পাদক, তাদের নাম বলবো। শিমুল ভাই আছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের নাম মাইকে প্রচার হবে, কারণ পোস্টার করে তাড়াতাড়ি অতগুলি দেওয়া সম্ভব হয়নি, সেজন্য প্যানেলের নামগুলি থাকবে এবং আমরা মাইকিং করবো তখন এই নামগুলি আমরা জনসমক্ষে আমরা প্রচারণা নিয়ে আসবো। দ্বিতীয় কথা যে প্রতিটি অঙ্গ সংগঠন যারা এখানে আছেন
তারা তাদের প্রতিটি পৌরসভা এবং উপজেলাতে নির্দেশনা দেবে তারা যেন ওই শহর এলাকা যেরকম দল আছে তাদের সাথেই যেন তারা আসতে পারে সেই দলটা করলে ভালো হয়। আমার দাদা না আসে সেভাবে আসবেন। মূল কথা হলো আমাদের সহবাসীকে সফল করতে হবে। যুবদল ছাত্রদল আসার ক্ষেত্রে তাদের সহায়তা কেন্দ্রীয়ভাবে বিশেষ করে পাবনা জেলা যুবদল ছাত্র দল মহিলা দল অঙ্গ সংগঠন যারা আছেন তাদের যদি আমরা পারি অবশ্যই আমরা তাদেরকে কিছু সহায়তা করবো। কিন্তু মূল থাকবে প্রত্যেকটা উপজেলার থেকে যারা আসবেন প্রতিনিধি যারা আসবেন বিএনপি নেতারা আছেন অন্যান্য সংগঠন যারা আছেন তারা তাদের মতো করে ব্যবস্থা করে নিয়ে আসবেন। সেই ব্যাপারে আমাদের নির্দেশনা ওই এলাকার যারা নেতা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমরা বলবো। তারপরে যদি আমাদের অতিরিক্ত কোনো সুযোগ থাকে সেটা আমরা পরবর্তীতে দেখবো। কিন্তু আপাতত আমাদের কাছে এর বাইরে কোনো অপশন নেই। প্রতিটি অঙ্গ সংগঠন ইউনিটগুলি বিকাল হলে যদি প্রত্যেকটা বিকাল বা সন্ধ্যার সময় অনেক পাঁচ দোকানে তারা সেই সমস্ত জায়গায় উঠে গিয়ে নিষেধ করার সময় নিয়ে হলে এই আমরা চেষ্টা করুন আজকে প্রত্যেকটা উপজেলাতে ব্যানার টানিয়ে দেওয়া এবং ওইভাবে যদি আমরা সরকারকে তরতর সমাবেশের তর এইভাবে যদি আমরা প্রচারে নিয়ে আসতে আমি মনে করি আজকে এবং কালকে সারাদিন যদি আমরা প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা ওয়ার্ড তাহলে আমাদের প্রচারণা থেকে বাদ থাকবে। আর যে কথা মায়ের সঙ্গে আলোচনা করেছেন সিকিউরিটির সঙ্গে আলোচনা হয়তো তারা আসতে চেয়েছেন এবং সেটা আসবেন কিন্তু সিকিউরিটি দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা প্রথম পর্যায়ে দেখা জিনিসগুলো পর্যন্ত তারা সেখানে অনুষ্ঠান করবে। আমরা মিটিং শেষ হওয়ার পর আমাদের অনুষ্ঠানটা ঢাকা থেকে যে মিটিং বাবুর মিটিং তারা সেখানে তাদের পরিবেশন করবেন। সেটা মিটিং মাস পর্যন্ত বা তারপরে যদি আমি চাই তখন সেটা পরিস্থিতি দিলে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আমাদের দায়িত্ব নিতে হবে যে আমাদের অঙ্গ সংগঠন যারা আছেন সুন্দর অথবা তারা যেন ঢাকাতে ফিরিকে বলতে পারে একটা সুন্দর সফল আমাদের লক্ষ্য করেছি। এখানে স্বেচ্ছাসেবক আমরা একটা টিম করেছি, তার সাথে যোগভাবে টিটু আছে বা আরো যারা আছেন তাদের সাথে প্রত্যেকটা আমরা সংগঠনকে আমাদের যে করে দিয়েছি উপকরণ করে দিয়েছি সেইগুলির সাথে আমি বসে আমি সেইগুলি সম্মান করে মেয়েরা বিভিন্ন টিমে আছে মানুষ টিটু ডাক্তার আছে আমি ছাত্র দর্শন ছিল না তাদেরকে আমরা অ্যাড করে দেবো এবং এখানে পানি খাওয়ানোর একটা ব্যবস্থা ওই দিনই সিদ্ধান্ত নিয়েছে। বড় বড় কিছু জায়গায় হয়তো পানির ব্যবস্থা আমরা করবো। এখানে ডাক্তার দুটো পরিষেবার জন্য যদি কেউ অসুস্থ হয়ে যায় সেজন্য আমাদের ডাক্তার নোমানকে কমিটি হাসপাতাল করা হয়েছে। তার সাথে আরো ডাক্তার কিছু যোগ করা আছে, তারা মিলে একটা মেডিকেল টিম তারা এখানে গঠন করবে। শৃঙ্খলা আইন শৃঙ্খলা সবকিছু মিলে আমাদের কমিটিতে আসতে আমি মনে করি সুন্দরভাবে আমরা সফল করতে পারবো। কেন আজকে আমাদের এই সমাবেশ এত গুরুত্ব যে আমরা করতে যাচ্ছি এগুলোতে সুন্দরভাবে আলোচনা করেছেন। আমিও বলতে চাইছি যে বাংলাদেশে এখন আমরা মনে হচ্ছে একটা সুবিধাজনক অবস্থানে আছি। হ্যাঁ, অবশ্যই আগের মতো আমি ভয় নেই, রাত্রিবেলা তৈরি যাওয়ার ভয় নেই, তৈরি উঠিয়ে নিয়ে যাবে যেখানে সেখানে মারবে ধরবে, এই জিনিসগুলো থেকে আমরা আমাদের ভালো আছে। কিন্তু আমাদের চিন্তা আবার সেরকম ষড়যন্ত্র করেছে। আগে ফ্যাসিস্টরা ভোট পেয়ে নিয়ে যেত, আমরা বলতাম দেশে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠা করার চেষ্টা করতাম রাত্রিবেলা ভোট হয়ে গেছে, যে ভোট রাত্রে হয়েছে, ভোট করতে চায়নি, একটা ভোটকে দিয়ে গেছে। সেই কারণে সারা পৃথিবীর আওয়ামী লীগের ক্ষেত্রে 2024 সালের নির্বাচন থেকে তারা গ্রহণ করে নাই বলে কিন্তু তাদেরকে বিদায় দিতে হয়েছে। এবার যে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে কথা থাকতে পারে, ঝামেলা থাকতে পারে, এই বছর না হতে পারে। আমরা যদি ঠিকমতো দাবিটা আদায় করতে পারি তাহলে এই বছরই হবে। এই নির্বাচনে কিন্তু রাতের বেলা ভোট হবে, এই নির্বাচনে দিল্লির বেলায় ভোট হবে। দিল্লির বেলায় ভোটে বিরোধীদের সহযোগীদের জাতীয় আত্মবিশ্বাস হবে এবং তারপরে একটা কথা বর্তমান সরকারের ব্যাপারে আমাদের সবার আন্দোলনের ফসল হিসাবে আমরা কিন্তু আমাদের কোনো প্রতিনিধি নেই, বিএনপির একজন প্রতিনিধি সেখানে নেই।
এখন আছে শুধু ছাত্রদের প্রতিনিধি এবং এখানে আছে ছাত্রদের মনোনীত যে প্রধান উপদেষ্টা, তার মনোনীত তারাই হলো উপদেষ্টা, তারাই সব কিছু। তারা মাঝে মধ্যে মনে করে যে আমরা মনে হয় তাদের আপন লোক না। আমি শেষে একটা সত্যি গল্প করে আমার বক্তব্য শেষ করবো। আমি যখন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে আমার পরীক্ষায় ভাইভা দিচ্ছিলাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষক বাকের স্যার, ডক্টর বাকের স্যার আমাকে আমার শিক্ষার বিষয়ে সমস্ত কিছু আমার সাবজেক্টে প্রশ্ন করলেন। সব প্রশ্নের যখন আমি উত্তর দিয়েছিলাম, তখন উনি বলেছিলেন আমি কি এর বাইরে কিছু প্রশ্ন করতে পারি? তাই বলছিলাম ঠিক আছে আপনার করেন না, আপনি বলে আমাকে সম্বোধন করেছিলেন। তখন উনি বললেন যে আলাল বলছে দুলাল আমার, দুলাল বলছে আলাল আমার সন্তান, আমার ছেলে, তার সম্পর্কটাকে আমি চিন্তা করে বললাম সম্পর্কটা হলো শ্বশুর জাম। প্রত্যেকটা জামায় শ্বশুর কিন্তু বাবাকে দেয়, আব্বা বলে বাবা বলে, কিন্তু শ্বশুরও কিন্তু ওই জামাইকে ছেলে বলে না, জামাই বলে। আমাদের ওরকম মনে হচ্ছে আমরা সরকারকে বলছি আমাদের সরকার, আর সরকার আমাদের না করে সরকার কিছু কিছু কাজ তার করবে। আমরা বলতে চাই এই সমস্ত কাজ বানা করবে না। আমাদের রক্ত ঘাম শ্রম দেশিতে বেগমদের যা নির্যাতন সহ্য করা আর অন্যায় থাকা ভোগ করা বেশি শিক্ষা যদি না পারা, আমাদের নেতাজনের তার যেমন দেখতে হবে মামলাদের সাথে যারা দেখতে রাখতে না পারা, বেশ লক্ষ্য লক্ষ্য করবো। আমরা এখানে মঞ্চটা রাখি, আমরা প্রায় সবাই আমরা গায়ে রেখেছি, একাধিক তারা রয়েছে। আমরা রিমান্ডে অনেকে আমরা রিমান্ডে নিয়েছি, নির্যাতন করি, এত কিছু আমরা করলাম, এত রক্ত দিলাম, এত আমাদের স্যাক্রিফাইস, অথচ এখন মনে হচ্ছে আমরা কিছু করি, আমাদের কোনো অবদান নেই। আমাদের সমস্ত অবদানটাকে মনে হচ্ছে একেবারে তুলি দিয়ে উঠে দিয়েছে। আবার আমাদেরকে ধন্যবাদ দেয়, মাঝে মধ্যে আমরা যখন ভোটের কথা বলি তখন বলে যে আমরা বিরুদ্ধে, আমার ভোটের কথা বললে বলে আমরা আসতে, আমার যে বলি ভোটের কথা বলে তখন বলে আওয়ামী লীগের চালা, আর যে আওয়ামী লীগ আমাদের অস্তিত্ব নষ্ট করে দিচ্ছিল, আমাদের ঠিক মতো প্রোগ্রাম করতে বাড়িঘর ছাড়া জমি দখল করে দিয়েছে, এই সমস্ত কথা আমাদের শুনতে হচ্ছে এবং গভীর ষড়যন্ত্র করছে। তাই আমি মনে করি যত ষড়যন্ত্র করি না কেন, আমরা বিএনপি ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি নেতৃত্বে সরকার গঠন করার জন্য নির্বাচন নেতৃত্বে তারই প্রমাণ আপনাদের কাছে দিতে হবে। আগামী 18 থেকে প্রমাণ দিতে হবে, সমস্ত কিছু ভুলে দিতে হবে, সমস্ত কিছু। আজকে আমরা সবাই একমত একটা পরিষ্কার করে বলতে চাই, বিএনপিকে আসলে যাচ্ছে জিয়া রহমানের বিএনপি, দেশে বেগম খালেদা জিয়ার বিএনপি এবং জনাব তারেক রহমানের বিএনপির মধ্যে কেউ বিভেদ সৃষ্টি করতে পারবেন না। যে বিভেদ সৃষ্টি করতে যাবে সেই সৃষ্টি করবে। আর বাংলাদেশে -2 ফর্মুলা বাস্তবায়ন করে আগে চেষ্টা করেছিল, তারাই সেখান থেকে বিতাড়িত হয়েছে। আজকে আওয়ামী লীগ চেয়েছিল বিএনপিকে একদম মিশিয়ে দিতে, না নিশানা ভুলিয়ে দিতে চেয়েছিল, বিএনপিকে মাইনাস করতে চেয়েছিল। বিএনপিকে মাইনাস করতে গিয়ে আওয়ামী লীগ মাইনাসটা করতেই পারেনি, তারা দেশ খারাপ হয়েছে। এখনো তারা ভাবছেন, এখনো তারা মনে মনে ভাবছেন, এক একজনের বডি ল্যাঙ্গুয়েজ থেকে মনে হয় এই দেশটা চিরকাল আপনার আন্দোলন সংগ্রাম করে যুদ্ধ করে স্বাধীন করেছেন। পরিষ্কার করে বলতে চাই, বিএনপিকে মাইনাস যে করতে যাবে সে যে হোক না কেন, তারাই বাংলাদেশের রাজনীতি থেকে চিরদিনের জন্য মাইনাস হয়ে যাবে। এটা পরিষ্কার করে বলে দিয়ে তাদেরকে বলতে চাই, বিএনপির সাথে কথা বললে বিএনপিকে আঙ্গুল তুলে কথা না বলাই ভালো, কারণ বিএনপি কিন্তু উড়িয়ে এসে জুড়ে বসে নাই। আরেকটি কথা আমার কানে এসেছে, আমার বুলাল আমাকে বললেন এখানে নাকি একটা সংগঠন 18 থেকে মিটিং করবে, যাক কোন সংগঠন করে আমি জানি না, উনি বলেছেন এক সংগঠন মিটিং করবে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, 18 তারিখে যেহেতু বিএনপির সমাবেশ, যেহেতু আমাদের স্থায়ী কমিটির সদস্য গোলামের মাহমুদ আসবেন, যদি কেউ সিদ্ধান্ত নিয়ে থাকেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করবেন। আপনারা আগামীকাল করেন, না 19 তারিখ করেন। 18 তারিখে পাবনা শহরে অন্য কোনো দল যে দলই চিন্তা করেন না কেন, কোনো সমাবেশ মিছিল হবে না, পরিষ্কার। এইগুলি করতে আসলে সাম্প্রতিক ঘটনা ঘটবে। আমরা কোনোভাবেই আমরা এই ধরনের ঘটনা সৃষ্টি হোক, আমরা এটা চাই না। এই কথা বলে আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন আমরা তাদের সফল করা, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব নিয়ে, ইমানের দায়িত্ব নিয়ে এই দায়িত্ব ভাগ করার এখানে কিন্তু পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই।
এখানে কিন্তু কেউ মনে করেন যে আমি যাবো না, কম যাবো, বেশি যাবো, এটা সুযোগ নেই। 18 থেকে সমাবেশ আপনার ইতিহাসে সবচেয়ে বিশাল ও পুষ্টিকর সমাবেশ হবে ইনশাআল্লাহ। তার এটাও রাস্তাঘাট চলে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে আজকে এই সমাবেশ সফল করার লক্ষ্যে যে যৌথ সভা ছিল, সেই যৌথ সভা সমাজকে চিন্তা করছে। আসসালামু আলাইকুম। জিন্দাবাদ। আগামীতে রাষ্ট্রীয় যারা স্বার্থ করছে আপনারা তাই ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক, অমর হোক।